নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তৈরি করতে চলেছি ছানার একটা দারুণ টেস্টি রেসিপি। দেখতে থাকো কিভাবে আমি এটা তৈরি করছি। এই রেসিপিটা তৈরি করতে আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি। এই সুজিটাকে একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম। আর নিয়েছি ছানা, এখানে 500 দুধের ছানা করা আছে। এটাকেও এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে নিচ্ছি। আর নিচ্ছি ওই কাপেরই হাফ কাপ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা তোমরা যেরকম খাবে ঠিক সেরকমই দেবে। আর দিচ্ছি খুব সামান্য একটু নুন। হাফ টিস্পুন দিচ্ছি বেকিং পাউডার। আর বেকিং সোডা দিচ্ছি তারও হাফ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো লিকুইড মিল্ক। এটা আগেই জাল দেওয়া ছিল আর ঠান্ডাও করা আছে, এটা দিয়ে দিলাম। এবার আমি মিক্সিতে এটা পেস্ট করে নিচ্ছি। এখানে আমি আর হাফ কাপ দুধ দিয়ে দিলাম। টোটাল 1 কাপ দুধ দিলাম। পেস্টটা করে নিয়েছি। আমি 10 মিনিট মতো এটাকে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এরকম প্লেট নিয়েছি আর এরপরে বসিয়ে দিয়েছি একটা বাটার পেপার। আর এটাকে একটু মিশিয়ে নেব। এবার ব্যাটারটাকে আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে একটা প্যানের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার খুব সাবধানে এর উপরে আমি প্লেটটাকে বসিয়ে দেব। আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে যে ছিদ্রটা ছিল এটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে স্টিম হতে দেব। 10 মিনিট হয়ে গেছে আর এটা কতটা ফুলে উঠেছে দেখতে পাচ্ছ। এবার আমি ঢাকাটাকে তুলে নিচ্ছি। একটা স্টিকের সাহায্যে দেখে নিচ্ছি এটা হয়েছে কিনা। একদমই ক্লিন বেরিয়েছে, হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এখানে একটা কড়াইয়ের মধ্যে খানিকটা দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। দুধটা আগেই জাল দেওয়া ছিল। এবার এর মধ্যে দিচ্ছি আমি ম্যাঙ্গো পাল্প। ম্যাঙ্গো পাল্পটা বার করে নিয়ে আমি ছেঁকে নিয়েছিলাম। দুধটাকে জাল দিয়ে নিলাম, একদম ঘন কিন্তু করিনি, ঠিক এরকম হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এটা গরম গরম এর উপরে ঢেলে দিচ্ছি।